আমি আজকে সকালবেলায় বিবিসির একটি প্রতিবেদন দেখছিলাম 25শে মার্চের কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনী, তদানীন্তন পাকিস্তানি হানাদার বাহিনী কি এক মানে মাস্টার প্ল্যান করেছিল শুধুমাত্র তার পূর্ববর্তী সময় বাঙালির স্বাধিকার চাওয়ার বা স্বতন্ত্রভাবে নিজেদেরকে চালানোর যে আন্দোলন সংগ্রাম চলছিল সেই আন্দোলন সংগ্রামকে দমিয়ে দেওয়ার জন্য এক রাতের ভিতরেই যাতে সম্পূর্ণরূপে দমিয়ে যাওয়া যায়, ক্র্যাকডাউন করা যায়, সেজন্য কিন্তু অপারেশন সার্চলাইট করেছিল। এবং অপারেশন সার্চলাইট সেটির যখন আমরা এটার ইতিহাস বা ফিরিস্তি পড়ি তখন আমরা অবাক হই। আমরা কিন্তু এর সাথে মিলাই আমাদের বর্তমান সময়ে আমাদের বর্তমানে ফিলিস্তিন বা অন্যান্য যে সকল স্বাধীনতাকামী দেশ আছে তাদের যে আত্মত্যাগ তার সাথে আমরা মিলাই। এই রাতে আমাদের যেটি হয়েছিল, আমি যে ইতিহাস বা যেটা পড়ে জেনেছি সেটা হচ্ছে, প্রথমেই তাদের উদ্দেশ্য ছিল আমাদের তদানীন্তন সময়ের রাজনৈতিক ব্যক্তির উপরে আমাদের ইপিআরকে নিরস্ত্র করা, রাজারবাগ পুলিশ লাইনে আমাদের যারা রিজার্ভ পুলিশ ছিলেন তাদেরকে নিরস্ত্র করা, আমাদের বিভিন্ন স্থানে বাঙালি পুলিশ, বাঙালি সেনা এবং বাঙালি ইপিআর সদস্যদেরকে, ইস্ট পাকিস্তান রাইফেল সদস্যদেরকে নিরস্ত্র করা, তাদের থেকে অস্ত্র নিয়ে নেওয়া, এটাই ছিল মূলত তাদের উদ্দেশ্য। এবং একই সাথে ক্র্যাকডাউনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলন হচ্ছিল এবং সে সকল জায়গায় তাদের ধারণা ছিল আমাদের সশস্ত্র সংগ্রামের জন্য আমাদের প্রস্তুতি হচ্ছে, সে সকল জায়গায় কিন্তু একসাথে সকল জায়গায় ক্র্যাকডাউন হয়। এবং 17 বা 18ই মার্চ থেকেই এই প্ল্যান হতে থাকে। এবং আমি যতদূর দেখেছি 5 পৃষ্ঠার তখন ছিলেন মেজর জেনারেল আব্দুল হামিদ, তিনি ছিলেন এইটার মূল দায়িত্বে। আমাদের এখানকার তৎকালীন সময়ের যিনি প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, এবং তার প্রধান উপদেষ্টা ছিলেন রাও ফরমান আলী। মূলত এই 3 জন ব্যক্তি মিলে 5 পৃষ্ঠার একটি প্ল্যান করেছিল, অপারেশন সার্চলাইটের প্ল্যান, এবং হাতে লেখা প্ল্যান। এই প্ল্যান কাউকে কখনো দেওয়া হয় নাই। এবং বাংলাদেশের এই অর্থাৎ তদানীন্তন পূর্ব পাকিস্তানের কোন কোন অংশে কিভাবে করা হবে তার সব, শুধুমাত্র সময়টা নির্ধারণ করা ছিল না। এবং সময়টা এমনভাবে নির্ধারণ করা হয়েছে, তদানীন্তন পাকিস্তানের প্রেসিডেন্ট করাচি পৌঁছানোর বা রাওয়ালপিন্ডি পৌঁছানোর পরপরই যাতে হামলা হয়। এবং তাদেরকে বলা হয়েছিল 25শে মার্চের রাতের যতক্ষণে পাকিস্তানের প্রেসিডেন্ট পাকিস্তানে পৌঁছাবেন তখনই এখানে শুরু হবে। তো যাই হোক, তারপরেই আমাদের সশস্ত্র সংগ্রাম শুরু হয়। সশস্ত্র সংগ্রামের পরে আমরা 16 ডিসেম্বরে আমরা শত্রুমুক্ত হই, আমরা স্বাধীনতা পাই। আমি এই স্বাধীনতার জন্য যারা আমাদের বাঙালি, যারা আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের সম্ভ্রম হারানো নারী, আমাদের শহীদ, শত সহস্র লক্ষাধিক শহীদ, তাদের সবাইকে আমরা স্মরণ করছি। জেলা তথ্য অফিসার আমার অনুজ প্রতিম, আমাদের ফটিকছড়িরই আপনাদের কৃতি সন্তান, 40তম বিসিএস এর সন্তান, তার বাড়ি আমাদের পাইন্দুক ইউনিয়নে। তাকে আমি জেলা তথ্য অফিসার, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রেক্ষাপটে আমাদের জাতি হিসেবে আসলে আমরা বুঝতে পারি যে আমাদের পিছু হটার আর কোনো রাস্তা নাই, আমাদের সব রাস্তা বন্ধ হয়ে গেছে। তারা এমনভাবে হত্যাযজ্ঞ শুরু করলো, আমাদের মানুষ বুঝে গেল যে আমাদের আর কোনো বাঁচার রাস্তা নাই, আমাদের প্রতিরোধ করতেই হবে। ওই রাতের হত্যাকাণ্ড থেকেই আমাদের মানুষজন যখন এটা প্রতিজ্ঞা করলো যে আমাদের লড়াই করতে হবে, এই প্রতিজ্ঞা থেকে পরবর্তী 9 মাসের মধ্যে আমরা একটা বিপুল সংগ্রামের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন করি। আমরা আজকের এই দিনে আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া আমাদের 30 লক্ষ মুক্তিযোদ্ধা এবং আমাদের সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর যারা বেঁচে আছেন আমাদের গাজীরা, আমাদের বীর মুক্তিযোদ্ধারা, আমরা আপনাদের দীর্ঘ হায়াত কামনা করি, আপনাদের সুস্থতা কামনা করি। আপনাদের কাছে আরও বেশি শুনতে চাই, আমরা চাই আপনারা আরও বেশি কথা বলুন। আর আপনাদের কথা বলাটা আরও গুরুত্বপূর্ণ, কারণ আমরা তরুণ প্রজন্মরা অনেক সময় কথা হারিয়ে ফেলে। আপনারা যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, অনেক সময় দেখা যাচ্ছে আমরা ডেভিয়েট হয়ে যাচ্ছি রাস্তা থেকে। আপনারা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আপনারা একটা স্বাধীন দেশ পেতে চেয়েছেন যেখানে বৈষম্য থাকে না। এই 50 বছর 55 বছর পরে এসেও এখনও অনেক ক্ষেত্রে আমরা বৈষম্য দেখতে পাই। সুতরাং আপনাদের পরামর্শ এখনও আমাদের দরকার আছে, আমরা ইয়াং জেনারেশনে। পাকিস্তানি হানাদার বাহিনীরা চেয়েছিল আমাদেরকে উপর আক্রমণ করে আমাদের মনোবল ভেঙে দিতে,
কিন্তু আমরা বাঙালি জাতি, আমরা হারতে শিখিনি। আমরা সেই শোককে কাটিয়ে শক্তিতে পরিণত করে আজকে আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনভাবে কথা বলতে পারছি, সুন্দর পোশাক পরে এখানে আমরা আমাদের মতো করে মিটিং করতে পারছি। আজকে আমরা আরও বলতে চাই, বাস্তব অভিজ্ঞতা যেটা, আমরা খুবই সৌভাগ্য যে আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা আমাদের পাশে বসে আছেন। আমরা এটাও শুকরগুজার করি, শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের সেই সৌভাগ্য দিয়েছেন, তাদের পাশে বসে আজকে কথা বলতে পারছি। তো আমি ওনাদের আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক সেই দোয়া করছি। আর কালকে স্বাধীনতা দিবস আছে, সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। উপস্থিত উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা সহ সবাইকে আসসালামু আলাইকুম। 1971 সালের 25শে মার্চ দিবাগত রাত্রে পাক হানাদার বাহিনী প্রধান যে 3টি লক্ষ্যবস্তু নির্ধারণ করছিল, এর মধ্যে একটা ছিল রাজারবাগ পুলিশ লাইন, এবং এই রাজারবাগ পুলিশ লাইন থেকেই প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। আমাদের অপারেটর শাহজাহান মিয়া ওয়্যারলেসের মাধ্যমে উনি আমাদের সমস্ত এগুলোতে বার্তা পৌঁছে দিয়েছেন, এবং ওই রাতেই আমাদের 1000 পুলিশ সদস্য ছিল রাজারবাগ পুলিশ লাইনে। ওখান থেকে 170 জন পুলিশ সদস্য তাদের জীবন দিয়েছেন। 25শে মার্চ কালো রাত্রি, এই রাত্রিতে আমি বলবো পাকিস্তানি হানাদার বাহিনী চোরের মতোই বাঙালি নিরীহ নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ছিল। শুধুমাত্র ওই রাতেই আমাদের বাংলাদেশের 7000 মানুষ প্রাণ দিয়েছেন, এবং ওই রাতেই প্রায় 3000 লোককে গ্রেপ্তার করা হয়েছিল। 25শে মার্চের কালরাত্রের সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের আজকের এই স্বাধীনতা পেয়েছি। আজকের এই দিনে জীবিত মুক্তিযোদ্ধাদের আমরা নেক হায়াত কামনা করছি, এবং এই স্বাধীনতা সংগ্রামে যারা আত্মত্যাগ করছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে 1971 সালে এই 25শে মার্চ পাক হানাদার বাহিনী অপারেশন চার্জ গঠন করে সারা বাংলাদেশের প্রতিটি জেলা শহরগুলোতে যেভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছিল এবং হত্যাযজ্ঞ চালিয়েছিল, এবং আমাদের এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সর্বোচ্চ জান্নাত কামনা করছি। সবাই কষ্ট করে আজকে এই মাহে রমজানের শেষ দশকের আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আমরা যেন রমজানও অতিবাহিত হতে যাচ্ছে, আমাদের নিজের গুনাহগুলো যেন মাফ করতে পারি, এবং কালকে যেহেতু 26শে মার্চ উদযাপন হবে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি রয়েছে। সবাই যেন আমরা সর্বোচ্চ উপজেলা প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে সুন্দর একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বলতে হচ্ছে 25শে মার্চ যখন আমার পাঞ্জাবি হানাদার বাহিনীরা নিজস্ব বাঙালির উপর ঝাঁপাই পড়ে, তখন সামনে যার তাকে পাইছে তাকে হত্যা করেছে, কোনো মানুষের কাছে রাখেনি। তখন থেকে শুরু হয় স্বাধীনতার কর্মসূচি। তারপর দিন 26 গিয়ে স্বাধীনতা ঘোষণা, এর থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়। সন্ধ্যা থেকে রাত 12টা থেকে এসে কালরাত্র শুরু হয়েছিল। তার পূর্বে 17 তারিখ আর্মিরা সার্চ অপারেশন গঠন করে নেতৃত্ব দিয়েছিল মেজরেরা, কর্নেলরা। ওই কথাটি বলে শেখ মুজিবের সাথে পশ্চিম পাকিস্তানের সাথে বনিবনা হচ্ছে না, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এটাই লক্ষ্য নিয়ে ওই রাত্রে নিরস্ত্র জনসাধারণের উপর পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করে গণহত্যা। কারো সাথে কোনো ছুরি টুসিল ছিল না বা কোনো মরিচও ছিল না। আমাদের তখনকার পূর্ব পাকিস্তানের চট্টগ্রাম শুধু বেতারটি চালু ছিল। ওই বেতার থেকে বলা হচ্ছে যে ঘোষণা হয়েছিল, হান্নান সাহেব ঘোষণা করেছিল এবং স্বাধীনতার দিবস ঘোষণা করেছিল। তো সেই দিন
তা ওই রেডিও থেকে বলছিল আপনারা মরিচ নিয়ে যে যা পারেন, যার হাতে যা আছে তা নিয়ে চাপিয়ে পড়েন। তারপরে আমরা আর কি করব, তখন আমাদের একমাত্র মাধ্যম ছিল বিবিসি। বিবিসি থেকে সকল কথাগুলো শুনতাম, আমরা উদ্বুদ্ধ হতাম। আমরা পরে উদ্বুদ্ধ হয়ে পূর্ব পাকিস্তান থেকে তখনকার পূর্বাস্তান থেকে আমরা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে বাংলাদেশ স্বাধীন করি। পাকিস্তানের বিরুদ্ধে আমরা একটা স্বাধীন রাষ্ট্র আমরা অর্জন করি। এই বলে আমি